যে রিজনগুলোর জন্য একজন মানুষের চাকরি চলে যায়, যেটাকে বাংলাদেশের ইতিহাসে আর আছে নাই। 321 জনকে একসাথে শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ দেওয়া হলো। তাও রিজনগুলো কি? কেউ হচ্ছে নাস্তা খায় নাই, কেউ হচ্ছে ক্লাসে কথা বলছে, পাশাপাশি বসে হাসাহাসি করছে, কেউ হচ্ছে ঠিকমতো হেঁটে যায় নাই, দৌড়ায় নাই। এখন এই রিজনগুলো আপনারা সাধারণ মানুষ মানে ভাবেন তো কেমন হাস্যকর রিজন, যে রিজনগুলোর জন্য একজন মানুষের চাকরি চলে যায়, যেটাকে বাংলাদেশের ইতিহাসে আর আছে নাই। কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি, এটাই কারণ। আমাদের সাথে এই বৈষম্য করার যদি কারণ থেকে থাকে তাহলে এটা আমাদের জানানো হোক, আমরা জানতে চাই আসলে কি কারণ। প্রত্যেকেরই বয়স 30 বছর ছুঁই বা অনেকের 30 বছরের অধিক হয়ে গেছে। আমাদের উপর আমাদের পরিবার নির্ভর ছিল, বা অনেকের পরিবারে স্বপ্ন দেখছিল যে ছেলে মেয়ে চাকরিতে জয়েন করছে, ট্রেনিং শেষ করে পদায়ন নিয়ে পরিবারের হাল ধরবে। কিন্তু যখনই আমরা পরিবারের হাল ধরবো সেই সময় আমাদের উপরে এই অভিশাপটা নেমে আসে যে কেন এক অজানা কারণে আমাদেরকে অব্যাহতি দিল। না, ঘটেনি যে এরকম একটা সামান্য নাস্তা না খাওয়ার অপরাধে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, এটা আসলে প্রথম। কারণ যখন চাকরি চলে যায় এরপরে যে মানসিক প্রেশার, পারিবারিক প্রেশার বা সামাজিক একটা অবক্ষয়ের ভিতরে আছে, মানে কেউ দেখলে মনে করে যে কি যেন না কি অপরাধ করছে এই জন্য চাকরি চলে গেছে। কিন্তু যখন তারা জানে যে নাস্তা খায় নাই, মানে এইরকম একটা অজুহাত দিয়ে আমাদের চাকরি থেকে বের করে দিছে, তখন তাদের কাছে হাসির পাত্র হয়ে যায়। আমরা এই চাকরির পিছনে বাংলাদেশ পুলিশকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে, দেশের মানুষের সেবা করার জন্য বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণের জন্য দেখুন এই 11টা নগাট পর্ব ধাপ অতিক্রম করে লাখ লাখ পরীক্ষার্থীর সাথে পরীক্ষা দিয়ে আমরা কিন্তু নির্বাচিত হয়ে মানে এখানে পরীক্ষা উত্তীর্ণ হয়ে একাডেমিতে ট্রেনিংয়ের জন্য গেছি। আমরা বিসিএসের ভাইবা দেওয়ার সুযোগ সুবিধা পাইনি বা বিসিএস পরীক্ষা দেওয়ারও সুযোগ পাইনি। এই যে 1.5 বছর এই চাকরিটা পিছনে 1.5 বছর আমাদের সময় আমরা ইনভেস্ট করেছি, কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে আমরা প্রিপারেশন নিতে পারি নাই। আমাদের রিট আদালতে চলমান রয়েছে। প্রথম শুনানিতে এটার উপরে রুল জারি করা হয়েছিল। রুল জারিতে বলা হয়েছিল যে ডিপার্টমেন্ট এটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নিষ্পত্তি করে দিবে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে আসলে এই বিষয়ে কোনো নিষ্পত্তির সিদ্ধান্ত হয়নি, যেখানে আমরা আবারও এদের দৃষ্টি আকর্ষণের জন্য এই হেডকোয়ার্টারের সামনে অবস্থান নিলাম। অনেক জায়গায় অ্যাপ্লাই করছি কিন্তু কোথাও তেমন পজিটিভ কোনো সাড়া পাচ্ছি না। নিশ্চয়ই এটার একটা প্রভাব পড়তেছে আমাদের উপরে। যেখানে হচ্ছে আগে আমরা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারতাম, মনে একটা ছিল যে আমরা চাকরি পাবো, সেখানে নিজের যোগ্যতায় চাকরি দিয়ে আরও কত যোগ্যতা প্রমাণ দিয়ে আমি ট্রেনিং একাডেমি থেকে অব্যাহতি নিয়ে চলে আসবো যে আমরা হচ্ছে বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্যের শিকার 321 জন। কারণ তারা যেসব রিজন দিছে এই রিজনে কখনো কারো চাকরি যায় না।